আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো মাইক্রোসফট অফিস 2016 21 নম্বর পর্বে আজকে আমি দেখাবো। এখানে আপনারা এমএস ওয়ার্ডের ইনসার্ট অপশনের হেডার এবং ফুটার গ্রুপের এখানে হেডার এবং ফুটার এই দুটো অপশন নিয়ে আজ আমি কথা বলবো। তো হেডার এবং ফুটার এখানে কিন্তু মোট তিনটা অপশন আছে, একটি হচ্ছে হেডার, আরেকটি হচ্ছে ফুটার, এবং শেষে যেটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার। তো এখানে কিন্তু বুকমার্ক এবং ক্রস রেফারেন্স এই দুটা নিয়ে কিন্তু আমি গত 20 নাম্বার পর্বে কিন্তু আমি আলোচনা করে ফেলেছি। তো থাম্বনেলটি আমার স্ক্রিনের উপর আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা এখনো 20 নাম্বার পর্বটি দেখেননি, আমার অনুরোধ রইবে আগে 20 নাম্বার পর্বটি দেখার জন্য। তো 21 নাম্বার পর্বটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেক ইনফরমেটিভ হতে চলেছে যারা বিগিনার আছেন তাদের জন্য। তো আপনাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন না। অনুরোধ রইবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার জন্য। তো 20 নাম্বার পর্বটি আমি আইজন কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি প্রথমেই আমার এমএস ওয়ার্ডের ফাইলটি ওপেন করে নেব। তো ওপেন করার সাথে সাথে আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন ওপেন করবেন তখন সম্ভবত হোমে থাকবে, হোম পেজে থাকবে। তো ওপেন করার পরে আপনারা এই যে ইনসার্ট বলে যে অপশনটি আছে এখানে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখবেন কোথায় লেখা আছে হেডার এবং ফুটার। এখানে যে গ্রুপগুলি আছে গ্রুপের ভেতরে কিন্তু এই গ্রুপটার নাম হচ্ছে হেডার এবং ফুটার। তো হেডার এবং ফুটার গ্রুপের এখানে হেডার এবং ফুটার এই দুটো অপশন কিন্তু আছে এবং তার সাথে কিন্তু পেজ নাম্বারও আছে। তো পেজ নাম্বার নিয়ে আমি আগামী কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি জাস্ট হেডার এবং ফুটার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে যদি প্রথমে আমি হেডারে ক্লিক করি তাহলে এখানে কিন্তু এরকম একটি ডায়ালগ বক্স আমার সামনে ওপেন হবে। তো এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করছে, অনেকগুলি ফরম্যাট কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। এরপরে কিন্তু এখানে লেখা আছে মোর হেডার্স ফ্রম office.com। তো এখানে কিন্তু আরো দুইটা আদার্স কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। এরপরে যদি আমি এখানে যাই তাহলে এখানে নিচে লেখা আছে এডিট হেডার, তারপরে আছে রিমুভ হেডার। তো রিমুভ হেডারের মাধ্যমে কিন্তু আপনারা হেডার কিন্তু আপনারা রিমুভ করে দিতে পারবেন। তো প্রথমে যে হেডারটি আছে ব্লাঙ্ক বলে যে নাম, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা হেডার আমি পেয়ে গেছি এখানে। তো এখানে লেখা আছে টাইপ হেয়ার। তো আমি একটু আমার পেজটি জুম করে নিই। তো এখানে লেখা আছে টাইপ হেয়ার। তো আপনারা কিন্তু এখানে আপনাদের ডকুমেন্টস এর নাম কিংবা পেজ নাম্বার এইগুলি কিন্তু আপনারা এখানে টাইপ করতে পারবেন। তো যেমন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এরপরে যদি আমি এটি ব্র্যাকেটস দিয়ে ক্রস করে দিই, এরপরে কিন্তু আপনার এখানে পেজ নাম্বার কিংবা এখানে আপনারা আপনাদের ডকুমেন্টস এর নাম কিন্তু আপনারা দিতে পারেন। তো আমি এখানে ডকুমেন্টস লিখছি। তো আমি এখানে ডকুমেন্টস লিখলাম, লেখার পরে কিন্তু আপনারা আপনাদের যে পেজটি আছে অর্থাৎ এই যে হেডারে যে দাগটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা নিচে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে যে দাগটি ছিল সেটা রিমুভ হয়ে গেছে। এরপরে কিন্তু আপনার এখানে ডকুমেন্টস আমি যে হেডারের নামটি দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। তো এরপরে আপনারা এখানে ক্লিক করলে আপনার আবার হেডার চলে আসবে। হেডার আসার পরে কিন্তু আপনারা হেডারটি রিমুভ করতে পারবেন। তো রিমুভ করার জন্য কিন্তু আপনারা এই যে হেডারে ক্লিক করবেন। হেডারে ক্লিক করার পরে এখানে রিমুভ হেডার বলে যে অপশনটি ছিল এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে হেডারটি ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এরপরে এখানে আরো যে অপশনগুলো আছে এগুলো আপনারা দিতে পারবেন। তো দ্বিতীয় নম্বরে যেটি আছে আমি যদি এটির উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে টাইপ করার জন্য মোট তিনটা জায়গা কিন্তু আমাকে দিয়েছে। তো এখানে লেখা আছে টাইপ হেয়ার, এখানেও লেখা আছে টাইপ হেয়ার, এখানেও লেখা আছে টাইপ হেয়ার। তো কিন্তু আপনার এখানে কিন্তু টাইপ করতে পারবেন। তো টাইপ করার জন্য কিন্তু প্রথমে আপনার এটি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে কিন্তু প্রথমে ক্রস করবেন, ব্যাক স্পেস দেবেন আপনাদের কিবোর্ডের, দেওয়ার পরে এটি কিন্তু আপনারা ক্রস করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনার এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু টাইপ করে আপনাদের ডকুমেন্টস এর নাম কিংবা আপনাদের অফিসের নাম বা কোম্পানির নাম কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। তো এরপরে আরো যে অপশনগুলি আছে
তো এরপরে এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন এই যে কোনা পানে, তো এখানে লেখা আছে ফেস্ট অ্যাড পেজ। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে পেজ নাম্বার চলে এসেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পেজ নাম্বারটি এখানে আপনারা টাইপ করতে পারবেন। তো আমি যদি ক্রস করে দেওয়ার পরে যদি আমি এখানে 100 নাম্বার পেজ দিই, তো আমি যদি এখানে 100 নাম্বার পেজ দিই, দেখতে পাচ্ছেন আমি এখানে 100 নাম্বার পেজ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজ নাম্বার আমি 100 পেয়ে গেছি। তো এক্ষেত্রে কিন্তু আপনারা ইচ্ছে মতো এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। তো আপনারা এখানে আপনাদের যত পেজ তত নাম্বার কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। তো আমি এটা রিমুভ করে নিচ্ছি। রিমুভ করার জন্য আমাকে একই সিস্টেম ফলো করতে হবে। তো এখানে যাব, যাওয়ার পরে রিমুভ হেডার ক্লিক করলেই কিন্তু আমার হেডারগুলি রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে যে আরো যে অপশনগুলি আছে, তো এগুলি আমি এটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে ডকুমেন্ট টাইটেল। তো এখানে আপনারা ডকুমেন্ট টাইটেল দিতে পারবেন। এরপর এখানে ডেট অপশন আছে, ডেটটাও আপনারা দিতে পারবেন। এবং যদি আপনারা মনে করেন যে এই যে হেডারটি আছে এটা আপনারা বড় করবেন, তাহলে কিন্তু করতে পারবেন, অথবা আপনারা এটা মুভ করতে পারবেন। তো যেমন দেখেন আমি যদি এখান থেকে মুভ করাই, তাহলে এখানে একটা অপশন আছে, এখানে আপনাকে একটু খেয়াল করতে হবে। এখানে আপনারা ক্লিক করবেন, করানোর পরে কিন্তু আপনারা যেখানে নিয়ে যাবেন সেখানে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ইচ্ছা করলে কিন্তু আপনারা এটি বড় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি বড় করছি। তো ইচ্ছা করলে কিন্তু আপনারা যে কোনো স্থানে এটি মুভ করতে পারবেন। তো আমি আবার এটি আমি রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করার জন্য আপনারা হেডারে চলে আসবেন। হেডারে আসার পরে যে রিমুভ হেডার আছে এখানে ক্লিক করবেন। তো আমি আবার হেডারে চলে যাচ্ছি, তারপর আরো যেগুলো আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এখানে একটি আপনারা হেডার দেখতে পাবেন, সাইলেন্স টু বলে আছে এখানে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু বিশেষ কোনো ডিজাইন দেওয়া নেই। এখানে জাস্ট এখানে আপনারা এই যে ওয়ান লেখা আছে, ওয়ানের নিচে কিন্তু জাস্ট আপনারা একটি দাগ আপনারা এখানে দেখতে পাবেন। তো ইচ্ছা করলে কিন্তু আপনারা এগুলো আপনাদের ইচ্ছে মতো যে কোনো স্থানে মুভ করতে পারবেন। তো আমি আবার আমার হেডারে যাচ্ছি, যাওয়ার পরে আমি এটি রিমুভ করে নিচ্ছি। তো আশা করি এইখানে যে অপশনগুলো আছে এগুলি কিভাবে ইউজ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি যাব মোড হেডার ফ্রম office.com। এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে দুটো অপশন আসছে। তো এগুলো এটাও কিন্তু সেম, আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এখানে যেটাই ক্লিক করবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে। তো একই সিস্টেম ফলো করে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন। তো এডিট হেডারে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট হেডারের আলাদা কোনো অপশন নেই। তো আমি আগে একটা হেডার আমি নিচ্ছি এখানে। এখানে নেওয়ার পরে যদি আমি এডিট হেডারে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এখান থেকে জাস্ট এটি মুভ করাতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের হেডারটি এখানে ইউজ করতে পারবেন। তো ইচ্ছা করলে কিন্তু এটা আরো বড় করতে পারবেন, বড় করে ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এগুলা কিভাবে ইউজ করবেন। তো এরপরে আমি চলে যাব ফুটারে। ফুটার মানে নিচের দিকে কিন্তু এটা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফুটার এবং এখানে লেখা আছে হেডার। তো আপনারা যদি কোনো হেডার যোগ করেন, এখান থেকে যদি কোনো হেডার আপনি যোগ করেন, তো সেটা কিন্তু শুধুমাত্র উপরে থাকবে। আর যদি আপনারা নিচে কিছু অ্যাড করতে চান তাহলে কিন্তু এই যে ফুটার বলে যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন। তো এটা কিন্তু সেম প্রসেস। আপনারা আমি ফুট হেডার যেভাবে দেখালাম, যে প্রসেসে দেখালাম, সেম প্রসেস ফলো করে কিন্তু আপনারা আপনাদের ফুটারে এগুলি অ্যাড করতে পারবেন। তো আমি একটি দেখাচ্ছি, একটি দেখালে আশা করি আপনারা সব বুঝতে পারবেন। তো আমি এখানে একটি মাত্র ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফুটারে কিন্তু এরকম একটা অপশন চলে এসেছে। তো এখানে ডেট এবং এখানে যে পেজ নাম্বার, এই দুটা কিন্তু আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো টাইপ করতে পারবেন। তো আমি ফুটারটি রিমুভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রিমুভ করার সাথে সাথে কিন্তু এটি চলে গেছে। তো এরপরে আপনার এখানে টাইম এন্ড ডেট, ডকুমেন্টস, কুইক পার্টস, পিকচার, অনলাইন পিকচার, এই যে অপশনগুলি আছে এইগুলি নিয়ে আমি আগামী ভিডিওতে আলোচনা করব। তো যদি এই ভিডিওগুলি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আশা করি আপনারা হেডার এবং ফুটারের যে বেসিক সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী ভিডিওতে আমি কিভাবে আপনারা হেডারে আপনাদের ইচ্ছে মতো পিকচার এবং কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করা পিকচার আপনারা এখানে
সেট করবেন, তো সেটি আমি দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো যদি কোনো সমস্যা মনে হয়, কোথাও বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।